আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব ধলা জমিদার বাড়িতে। তো এখন আমরা ধলা জমিদার বাড়িতে প্রবেশ করব। তো চলুন আমাদের পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমরা জানবো ধলা সরকারি আশ্রয় কেন্দ্র বা ধলা জমিদার বাড়ি সম্পর্কে। জমিদার বাড়িটিতে প্রবেশ করার সাথে সাথে একটি বকুল গাছ দেখতে পাবেন। এই বকুল গাছটির ইতিহাস অনেক। এই বকুল গাছটির বয়স প্রায় 200 বছরের কাছাকাছি হবে। তো এই বকুল গাছটির ইতিহাস আমরা অনেক পুরনো। আমরা এখানে এই বকুল গাছ সম্পর্কে অনেক পুরনো ইতিহাস জানতে পারি মুরব্বিদের কাছ থেকে। এই সেই গাছ, বকুল গাছ হলো। এই গাছটিতে নাকি অনেক পুরনো বিষধর সাপ বসবাস করে। তো এখানে রাত্রে যারা চলাচল করে তারা খুবই আতঙ্কে থাকে। তো আমরা এখন ধলা জমিদার বাড়ি সম্পর্কে কিছু ইতিহাস জানব। এই কেন্দ্রের ইতিহাস শুরু হয় 1947 সালে। ভারত ভাগের আগে উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য ব্রহ্মপুত্র নদীর চর সরকার এখানে জমি অধিগ্রহণ করে। স্থানীয়ভাবে যিনি গনি নামে পরিচিত মরহুম আব্দুল গনি নাম অনুসারে এই জায়গার নাম করা হয় ধলা। সমাজসেবা অধিদপ্তরের আওতায় এখানে গড়ে ওঠে একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন আশ্রম। প্রথমে নির্মিত হয় 40টি ঘর। পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় শতাধিক ঘরে। এটি বর্তমানে একটি সুরক্ষিত ও সুসংগঠিত সরকারি প্রতিষ্ঠান। এখানে রয়েছে স্কুল, চিকিৎসা কেন্দ্র, পাঠাগার, প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি খেলার মাঠ। পল্লী অবকাঠামো উন্নয়ন ও প্রকল্পের আওতায় এটি একটি উন্নয়ন কেন্দ্রে পরিণত হয়েছে। এই আশ্রয় কেন্দ্রে পরিচালিত হয় গৃহহীন ও নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন আইন 2011 ও বিধিমালা 2015 অনুযায়ী। এর মূল উদ্দেশ্য গৃহহীনদের চিহ্নিত করা, পুনর্বাসন করা এবং জীবনমান উন্নয়ন করা। এখানে যারা বসবাস করে তারা কি কি সুবিধা পেয়ে থাকে তা আমরা এখন জানবো। খাদ্য, চিকিৎসা সেবা, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানের সুযোগ এবং শিশুদের জন্য শিক্ষা ও বিনোদনের ব্যবস্থা। বর্তমানে এই কেন্দ্রে বসবাস করছে 2000-এর বেশি মানুষ, যারা বিভক্ত হয়েছে দুটি ইউনিটে, পুরাতন ইউনিট ও নতুন ইউনিট। এভাবেই ধলা আশ্রয় কেন্দ্র আজ একটি মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তো এটি হচ্ছে সেই পুরনো ভবন। এই জমিদার বাড়িটিতে একটি মাত্র ভবনই আজ কালের বিবর্তনে দাঁড়িয়ে আছে, যা ঐতিহ্য ইতিহাস ধারণ করে জমিদার প্রথার একটি দৃষ্টান্ত স্মৃতি স্থাপন করে এখানে এই ভবনটি দাঁড়িয়ে আছে এখানে। তো আমরা এই যে এখন যে ভবনটি দেখতে পাচ্ছি, এই ভবনটির সাথে আরো দুইটি ভবন ছিল। তো সেই ভবনগুলো এক কালে বিবর্তনে হারিয়ে গেছে, কিন্তু এই ভবনটি এখনো দাঁড়িয়ে আছে এখানে। তো এখানে নতুন যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আশ্রয় কেন্দ্র বা যারা বৃদ্ধাশ্রমের জন্য এই ভবনগুলো তৈরি করা হয়েছে এখানে। আশা করি এই জায়গাটুকু যদি সরকার কোনোভাবে উদ্যোগ নেওয়া হয়, একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে এই জায়গাটুকু। তো আজকে আমি এই জমিদার বাড়িটি থেকে চলে গিয়েছিলাম আমার দুই বন্ধুকে নিয়ে, সৌরভ এবং আশরাফুলকে নিয়ে। আমি বিকালবেলা এই জমিদার বাড়িটিকে দেখতে চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে সৌরভ, আর পিছনে হচ্ছে আমার বন্ধু আশরাফুল। তো তিনজনে আমরা চলে গিয়েছিলাম এই জমিদার বাড়ি দেখতে। তো পুরো ভিডিওটি এখন দেখতে থাকুন জমিদার বাড়িটি। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।